মুচড়ে গেল কামরা, শূন্যে উঠে গেল বগি। বালেশ্বরের স্মৃতি ফিরল শিলিগুড়ির ফাঁসি দেওয়া ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখছি ট্রেনটা আমার মেসেজ পড়ে গেছে, পড়বার জার্কিং হচ্ছে একবারে। আমরা কি হয়েছে হচ্ছে ঘাবড়ে গেছি, একবার পড়ে গেছি আর ট্রেনটা হিলছে। রবিবার সকাল 8:10 আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকাল 8:45 নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে সিগন্যাল না পাওয়ায় নিজবাড়ি এবং চটেরহাট স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। সেই সময় আচমকা পিছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ধাক্কার অভিঘাতে একেবারে পিছনে থাকা গার্ডের কামরা দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায়। ওপরে উঠে যায় পার্সেল ভ্যানের কামরা। দুমড়ে মুচড়ে লাইন ছেড়ে বেরিয়ে পাল্টি খেয়ে যায় একটি জেনারেল বগি। বাকি কামরাগুলিও প্রচন্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। সিট থেকে পড়ে যান যাত্রীরা। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন অনেকেই। উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। মালগাড়িরও দুটি বগি লাইনচ্যুত হয়। লাইনের পাশে উল্টে যায় একাধিক কন্টেনার। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই লাইনে যে লাইনে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ রাঙাপানি যে স্টেশন, সেই স্টেশন ছাড়ার পর এই লাইন দিয়েই অত্যন্ত শ্লথ গতিতে বা ধীরে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা রেলের তরফ থেকে বলা হচ্ছে। মালগাড়িটি ঠিক পেছন দিয়ে এই হচ্ছে সেই সিগন্যাল, যে সিগন্যালের যা সিগন্যাল দেওয়া হয়েছিল সেটা মানা হয়নি তাদের বক্তব্য, এবং তারপর কিন্তু এখান থেকে অত্যন্ত দ্রুত গতিতেই সোজা চলে যায় সেই মালগাড়ি, এবং যাওয়ার পর সেই মালগাড়ি গিয়ে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। একটা ট্রেন আগে ছিল, সেই ট্রেন লাইনে আরেকটা ট্রেন কি করে ছাড়ে? এটা সবার প্রথমে ট্রেন ডিপার্টমেন্ট এটা ভুল ছিল যে এক লাইনের মধ্যে যখন একটা ট্রেন যাচ্ছিল তখন ওই লাইনের মধ্যে আরেকটা ট্রেন কি করে পাঠায়। এই হচ্ছে সেই মালগাড়ি, যে মালগাড়ি এসে ধাক্কা মারে এবং সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে কলকাতা অর্থাৎ শিয়ালদার দিকে যাচ্ছিল। ঠিক তখন এটি দাঁড়িয়েছিল এখানে, তখনই দেখা যাচ্ছে, আমরা একটা ছবি চোখের সামনে দেখতে পাচ্ছি যেটা দর্শকরা দেখতে পারবেন না সম্ভবত। তার কারণ হচ্ছে এক ব্যক্তিকে সম্পূর্ণভাবে নিথর অবস্থায় তাকে দেখা যাচ্ছে তিনি আটকে রয়েছেন। ट्रेन अचानक से पलट गया। अभी हम लोग को पता नहीं कैसे पलटा, कैसे नहीं पता। ये अभी क्या इंडिया का क्या सर्विस चल रहा है वो इंडिया का गवर्नमेंट नहीं जानता, हम लोग नहीं जानता। हम लोग काम करने आगे जा रहे हैं, काम करने जाना चाहते हैं आगे, बैग दे दो चले जाएंगे। लगा है आप ये लोग को वो परवाह नहीं है ना, ये लोग को वो परवाह नहीं है। ये लोग वो परवाह से आज हम लोग सब हॉस्पिटल में होना था, सबका बैग सही सलामत होना था। बैग के सामने किसी को जाने नहीं दे रहा। क्यों? जिंदा है तो बैग चाहिए ना हमें। अभी सिग्नल डिसरिगार्ड किया। मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी, उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई। पीछे वाली गाड़ी को रुकना था। রেল বোর্ড যার ঘাড়ে দোষটা পাচ্ছে সেই মালগাড়ির চালকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই প্রশ্ন উঠছে, শুধুই কি চালকের দোষ ছিল নাকি সিগন্যালিং সিস্টেমও ত্রুটিপূর্ণ ছিল? এই প্রশ্ন উঠছে কারণ সংবাদ সংস্থা পিটিআই রেলের একটি সূত্রকে উদ্ধৃত করে চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের বক্তব্য, রানীপাত্র রেল স্টেশন এবং চটেরহাটের মধ্যে যেখানে দুর্ঘটনা ঘটে সেখানে সোমবার সকাল 5:50 থেকেই অটোমেটিক সিগন্যালিং সিস্টেম খারাপ ছিল। আর একজন রেল আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, যখন অটোমেটিক সিগন্যালিং সিস্টেম কাজ করে না তখন স্টেশন মাস্টার হাতে লেখা একটি মেমো ইস্যু করেন, যার পোশাকি নাম TA912। এই মেমোর ভিত্তিতে লাল সিগন্যাল উপেক্ষা করে ট্রেন এগিয়ে নিয়ে যেতে পারেন চালক। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এরকমই TA912 মেমো ইস্যু করা হয়েছিল, কিন্তু মালগাড়িকেও কি এরকমই মেমো ইস্যু করা হয়েছিল? তাই কি মালগাড়ির চালকও মালগাড়ি নিয়ে ওই লাইন দিয়ে এগোচ্ছিলেন, নাকি মালগাড়ির চালককে মেমো ইস্যু করা হয়নি, তিনি নিজেই ভুল করেছিলেন? কিন্তু যদি চালকের ভুল হয়ে থাকে তাহলেও প্রতিটি ত্রুটিপূর্ণ সিগন্যালে তার 1 মিনিট করে দাঁড়ানোর কথা ছিল এবং প্রতি ঘন্টায় 10 কিলোমিটার গতিতে এগোনো উচিত ছিল। তাই দুর্ঘটনার আসল কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, আসলে দোষ কার? সেই প্রশ্নের উত্তর কি আদৌ কোনোদিন পাওয়া যাবে? আবির দত্ত, সনদ ঝা ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।